হযরত আল্লামা শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজের নফসটাকে কিভাবে কন্ট্রোল করেছেন। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে আমরা নিজের নফসকে আজাদ করে দিয়েছি, তাকে খাবার দিয়ে 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 মোটা তাজা করে দিয়েছি, যার কারণে আজকে আমরা নিজের আত্মার কথা আর শুনতে পাচ্ছি না। মুআজ্জাজ, আজকে আমাদেরকে আমাদের নফসের উপরে কন্ট্রোল করতে হবে, নফসের উপরে কন্ট্রোল রাখতে হবে। যদি আমরা নিজের নফসের উপরে কন্ট্রোল না রাখতে পারি তবে আমাদের সব কিছু বরবাদ হতেই চলে যাবে, যেইরূপ আমাদের এই সময় বরবাদ হচ্ছে। বিরাদরান ইসলাম, হুজুর আল্লামা শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি যে সময়ে আল্লাহর ওয়ালি হয়েছিলেন, যেই জায়গায় তিনি বসবাস করতেন, তিনি নিজের জীবনটাকে একটা ছোট্ট কুড়ে ঘরে পুরো জীবনটাকেই কাটিয়ে দিয়েছেন। মুআজ্জাজ সামিঈন কিরাম, সেই জায়গায় একজন বড় হাকিম ছিল। সেই হাকিমের শারীরিক অবস্থা খুবই খারাপ হলো। সেই হাকিম কি করলো, বড় বড় ডাক্তারকে ডাকলো, সমস্ত এক এক করে বড় বড় ডাক্তারকে দেখালো। বড় বড় ডাক্তাররা উত্তর দিয়ে দিল যে হাকিম, তোমার এমন বিমারি লেগেছে যে সেই বিমারির কোনো ওষুধই এখনও পর্যন্ত তৈরি হয়নি। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিঈন কিরাম, যখন তিনাকে এই কথাটা বলা হলো তো সেই হাকিম যেন বলতে লাগলো যে ঠিক আছে, তোমরা চলে যাও। আবার বাইরের থেকে বড় বড় ডাক্তার ডাকলেন, সেই সমস্ত ডাক্তার একই কথা বলে দিলেন যে কি তোমার যে বিমারি হয়েছে সেই বিমারির কোনো ওষুধ তৈরি হয়নি। সেই একজন ডাক্তার তাদের পাশেরই, তাদের এলাকারই, সে কী করতো, সেই হাকিমের কাছে যেত, সেই সর্দারের কাছে যেত, তার কাছে গিয়ে তার সঙ্গে তাকে পরামর্শ দিত। তো একদা সে যেন বলতে লাগলো যে হাকিম, এ বড় সর্দার, আমাদের এলাকার সব থেকে বড় সর্দার, তোমার তো এমন অসুখ হয়েছে যার কোনো ইলাজই নেই, তো তুমি কি করো, একবার চলো, আমি একজন দরবেশের বাড়িতে যাওয়া আসা করি, যে দরবেশটা হলো আল্লাহর খুবই পিয়ারা বান্দা, যিনার নাম হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনার কাছে চলো। আর তিনার কাছে গিয়ে চলো, তার কাছ থেকে কিছু দোয়া তাবিজ নিয়ে আসবো। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিঈন কিরাম, সেই বড় সর্দার যেন হাসি মুখে বলতে লাগলো যে কেমন কথা বলছো, আমি দুনিয়ার সমস্ত বড় বড় ডাক্তারকে দেখালাম, সবাই বলে দিল যে আমার অসুখের কোনো ওষুধ তৈরি হয়নি, আর তুমি বলছো সে আমাকে শিফা দিবে? এটা হতে পারে না। কিন্তু তাও ডুবতে কো তিনকে কা সাহারা, অর্থাৎ সে তবুও তখন মরা মরা ভাব, তো কী করবে, চলো একবার গিয়ে দেখেই আসি কেমন কি করতে পারে। সেই আল্লাহর ওয়ালি হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘরে গিয়ে উপস্থিত হয়ে সালাম জানালেন। সালাম জানিয়ে হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার সঙ্গে মুসাফা করলেন। মুসাফা করার পরে তিনি একটা গ্লাসে জল পান করেছিলেন, সেই গ্লাসে একটু জল ছিলই। সেই জলটা কি করলেন, সেই জলটাকে, অর্ধেক জলটাকে দিয়ে দিলেন পান করার জন্য, কিংবা জল পড়ে দিলেন যে তুমি পান করে নাও। তো সেই বড় সর্দার, এলাকার বড় সর্দার সেই জলটা পান করে নিল। পান করার পরে সেই বড় সর্দার যখন ফিরতে লাগলো, নিজের বাড়ি পর্যন্ত পৌঁছায়নি, ইতিমধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পানি পড়ার বদৌলত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শিফা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা দেনেওয়ালা, কিন্তু কাউকে জারিয়া বানিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা দেবেন। তো সেইরূপ হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জারিয়া বানিয়ে তিনাকে শিফা দিলেন। তিনি যখন সুস্থ হয়ে গেলেন তো তিনি বাড়িতে গিয়ে চিন্তা করতে লাগলেন, আল্লাহুস সামাদ, আমাদের এলাকায় এত বড় একজন আল্লাহর ওয়ালি থাকেন, আল্লাহর দরবেশ থাকেন, যে দরবেশ আমার লা ইলাজ, আমার যে বিমারি হয়েছিল যার কোনো ইলাজই নেই, যার কোনো ওষুধই তৈরি হয়নি, সেই অসুস্থতাকে দূর করে দিল। আল্লাহুস সামাদ, এমন একটা ছোট্ট ঘরে থাকবে? না না, এটা হতে দেব না। সেই বড় সর্দার নিজের গ্রামের মানুষকে নিয়ে হুজুর হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়ে উপস্থিত হয়ে আরজ করতে লাগলেন, হুজুর আপনি এই ছোট্ট কুড়ে ঘরে থাকিয়েন না, আপনি চলেন আমাদের সঙ্গে, আমাদের সেই বড় জামে মসজিদে আপনি ইমামতি করবেন, সেই জায়গায় আপনি নামাজ পড়াবেন। আল্লাহুস সামাদ। হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে না, আমি যাব না, আমি তোমাদের বড় জামে মসজিদে ইমামতি করতে পারবো না। আল্লাহ আল্লাহ। তখন সেই গ্রামের মানুষেরাও যেন বলতে লাগলো, হুজুর চলেন না, একবার চলেন, আপনি নামাজ পড়াবেন, আমরা সকলেই আপনার পিছনে নামাজ পড়ব। আপনি তো আমাদের বড় সর্দারের যে লা ইলাজ বিমারি হয়েছিল তার আপনি অসুস্থতাকে দূর করে দিলেন। আল্লাহুস সামাদ। সকলের বলার পরে হুজুর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেন যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। যখন গেলে তিনি জামে মসজিদে ইমামতি করতে আরম্ভ করলেন। তো যখন তিনি হঠাৎ করে জামে মসজিদের ইমামতি করতে আরম্ভ করলেন তো চারদিকে তিনার নাম ছড়িয়ে গেল। আল্লাহ, আমাদের বড় এলাকায় সব থেকে যে বড় জামে মসজিদ রয়েছে
সেই জামে মসজিদে একজন আল্লাহর ওয়ালি হঠাৎ করে এমন একটা কাজ করে দিয়েছে যার কারণে সে ইমামের জায়গা পেয়ে গিয়েছে। তাকে তো দেখতে হবে, সে কত বড় আল্লাহর ওয়ালি, দেখতে যাব। তো এই মতো অবস্থায় সমস্ত মানুষেরা তিনার সঙ্গে সাক্ষাৎ করতে আসতে লাগলো। আল্লাহুস সামাদ, তিনি সাক্ষাৎ করার পরে নিজের বাড়িতে ফিরে গেলেন। যাওয়ার পরে তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ, আমি এতদিন যাবৎ নিজের নফসকে কন্ট্রোল করে রেখেছিলাম, আর আজকে আমাকে সমস্ত গ্রামের মানুষ, সমস্ত এলাকাবাসীরা আমার প্রশংসা করলো, আমার নফসের খাবার দিয়ে দিল। আল্লাহুস সামাদ, আমার নফসকে আমাকে আবার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তারপরের দিনে জুমার দিন ছিল। মুআজ্জাজ সামিন কেরাম, হুজুর হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলেন, সেই এলাকার মধ্যে সব থেকে বদনাম যে মহিলা ছিল, সেই এলাকার মধ্যে সব থেকে যেই মহিলার নাম খারাপ ছিল, যে মহিলা কুকর্ম করত, সেই মহিলার কাছে গেল। যাওয়ার পরে তাকে কিছু টাকা দিলেন। টাকা দেওয়ার পরে বলছেন কি, এ মহিলা, তুমি আমার এই লাঠিটা নাও, লাঠিটা নিয়ে কি করবা, আগামীকালকে জুমার দিন যখন আমি নামাজ পড়াতে যাব, যখন দেখবা মানুষের ভিড় লেগে থাকবে, ঠিক সেই সময় তুমি আসবা, এসে আমাকে বলবা, আমার নাম ধরে ডেকে বলবা যে তুমি গতকাল রাত্রেবেলা এই লাঠিটা আমার কাছে ছেড়ে এসেছিলা, নাও তোমার লাঠিটা। আল্লাহুস সামাদ, এই কথা বলে দিয়ে হুজুর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি চলে আসলেন। ফিরে আসার পরে তিনি কি করলেন, নিজের বাসায় আবার থাকলেন। তারপরের দিন জুমার নামাজ পড়ার জন্য তিনি বাড়ির থেকে বের হয়েছেন। রাস্তায় ভিড় লেগে আছে, জুমার বাইরে, মসজিদের বাইরে ভিড় লেগে আছে। সমস্ত মানুষেরা তিনাকে দেখার জন্য এসেছেন। কেউ তিনার হাত বসি করছেন, তিনার হাতে চুম্বন দিচ্ছেন। আল্লাহুস সামাদ, মুআজ্জাজ সামিন কেরাম, সমস্ত মানুষেরা যখন ঘিরে ধরেছেন, ইতিমধ্যে একটা মহিলা আওয়াজ জোরে শুনতে পেল। সেই মহিলা চিৎকার করে বলল কি, এ শিবলি, শোনো, তুমি গতকাল রাত্রেবেলা আমার বাড়িতে গিয়েছিলা, আমার কাছে গিয়ে এই লাঠিটা তুমি রেখে এসেছিলা, এই নাও তোমার লাঠি। সমস্ত মানুষের সামনে যখন লাঠিটা ফিরিয়ে দিলেন, তো সেই জায়গার মানুষেরা নিজের হৃদয়ে খুব খারাপ খারাপ ধারণা ভাবতে লাগলেন। আল্লাহুস সামাদ, যে আমাদের এ পীর, আমাদের এত বড় দরবেশ, আমাদের সব থেকে বড় জামে মসজিদের ইমাম, আল্লাহর ওয়ালি হওয়ার সত্ত্বেও সেই মহিলার বাড়িতে গিয়েছিল, যে মহিলা কুকর্ম করে। এই মহিলার বাড়িতে আমাদের পীরের কি কাজ হতে পারে? তো সকলের হৃদয়ে একটা খারাপ মন্তব্য জাগলো। তারা যেন কুনজরে তাদের হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দেখতে লাগলেন। যখন হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কুনজরে দেখতে লাগলেন, তো কিছু লোক কী করলেন, হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির জুব্বা ছেড়ে দিলেন, তিনার পাঞ্জাবি ছেড়ে দিল। দেওয়ার পরে হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির উপরে কিছু লোক দূর থেকে পাথর মারলেন। হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই জায়গা থেকে নামাজ পড়লেন না, ফিরে নিজের বাড়িতে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে গিয়ে বসলেন। আর বসার পরে তখন হাসি দিয়ে কথা বলছেন, নিজের নফসের সঙ্গে নফসকে বলছেন, নফস, আজকে আমি তোমাকে হারিয়ে দিয়েছি, আজকে আমি তোমাকে খেতে দিইনি। তুমি খুব খুশি হয়েছিলা, তুমি খুব আনন্দ উপভোগ করছিলা, যে তোমার সবাই নাম করছিল। দেখো আজকে সবাই তোমার বিপক্ষে চলে গিয়েছে, তোমার বদনাম করছে, আজকে আমি তোমাকে হারিয়ে দিয়েছি। মুআজ্জাজ সামিন কেরাম, আজকে চিন্তা করার বিষয় রয়েছে যে আজকে আমাদের সকলকে কে ভটকাচ্ছে, কে আমাদেরকে রাস্তা থেকে দূরে সরাচ্ছে, সঠিক রাস্তা থেকে আমাদেরকে কে গুমরাহ করছে? আমাদের নফস আমাদেরকে গুমরাহ করছে। মুআজ্জাজ, আজকে ভাবতে হবে, চিন্তা করুন, একবার চিন্তা করে দেখুন যে আমাদের মধ্যে এমন একটা জিনিস রয়েছে যার নাম হলো নফস। যে নফসকে আজকে আমরা কন্ট্রোল করতে পারছি না, তাকে আমরা খাইয়ে খাইয়ে মোটা তাজা করে দিয়েছি। মুআজ্জাজ সামিন কেরাম, আচ্ছা একবার চিন্তা করে দেখুন, আজকে যখন আমাদেরকে কেউ বাইরে প্রশ্ন করে যে সেই মানুষটা খারাপ কাজ করছে, মদ পান করছে, নামাজ ছেড়ে দিচ্ছে, তো আমাদের সকলের জুবানে একটাই উত্তর আসে যে তাকে শয়তান ভটকিয়ে দিয়েছে, শয়তান তাকে গুমরাহ করে দিয়েছে। আল্লাহুস সামাদ, মুআজ্জাজ সামিন কেরাম, কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আসে, যখন শয়তান সবাইকে গুমরাহ করাচ্ছে, তো শয়তান যখন শয়তান হলো, তার আগে তো কেউ শয়তান ছিল না। শয়তান যখন শয়তান হলো কোন সময়? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, সূরা বাকারা আয়াত নং 34 মধ্যে ইরশাদ করে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? আর স্মরণ করো সেই সময়টাকে যখন আমি আমার সমস্ত মালাইকাদেরকে হুকুম দিলাম যে তোমরা আদমকে সাজদা করো। তো সমস্ত আমার মালাইকারা, আমার ফেরেশতারা সাজদায় নত হলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না, ইবলিস সাজদা করলো না।
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো আর সে কাফিরদের মধ্যে হয়ে গেল। মুআজ্জাজ সামিন কেরাম, অতএব আজকে আমাদেরকে সেই কথাটা স্মরণে রাখতে হবে। আজকে ইবলিসকে কে পথভ্রষ্ট করলো, ইবলিসকে গুমরা কে করলো? যে ইবলিসকে যে রাস্তা থেকে ভটকিয়েছিল সে তো ইবলিস আজাজিল ছিল। তার অন্যান্য আসমানে অন্যান্য নাম ছিল, কোনো আসমানে তার নাম জাহিদ ছিল, আবিদ ছিল, মুত্তাকি ছিল, আল্লাহুস সামাদ, তার নাম খাজিন ছিল, তার নাম আজাজিল ছিল। মুআজ্জাজ সামিন কেরাম, দেখুন তাকে কে ভটকালো, তাকে কে গুমরাহ করলো। তো কিছু মুফাসসিরগণ লেখেন যে তাকে নফসে আম্মারা গুমরাহ করেছিল। আল্লাহুস সামাদ, মুআজ্জাজ সামিন কেরাম, তার পূর্বে কোনো শয়তান ছিল না, কিন্তু নফসে আম্মারা যে ছিল সেই তাকে গুমরাহ করেছিল। বিরাদরান ইসলাম, আজকে আমাদেরকে আমাদের নফস আমাদেরকে গুমরাহ করছে। আমাদের নফস থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, তাকে খাওয়ার দিতে হবে না। অতএব আমাদেরকে নামাজ পড়তে হবে, যদি আমরা নামাজ ছেড়ে দিই সেটাও তার খাওয়ার হবে, যদি আমরা রোজা ছেড়ে দিই সেটাও নফসের খাওয়ার হবে। আমাদেরকে রোজা রাখতে হবে, আমরা যদি মিথ্যা কথা বলি তবে সেটাও তার খাওয়ার হবে। যদি আমরা নফসকে মোটা তাগড়া না করতে চাই, মোটা তাজা না করতে চাই, তবে আমাদেরকে সমস্ত রকমের গুনাহের কাজ ত্যাগ করতে হবে। আর যদি আমরা গুনাহের কাজ ত্যাগ না করতে পারি তবে আমাদের উপরে যেই রূপ এখন বর্তমানে নফস হুকুমতি করছে সেই রূপ আমাদের উপরে নফস হুকুমতি করতেই থাকবে। নফস থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করুন। Thank you very much for watching our full video. If you want to see this kind of Islamic video, please subscribe our channel Tafsir Quran 786.